স্টেজের ইয়াতে আর কি, স্টেজের নিচে আমরা খাড়া রয়েছি, বাইরে প্রচুর রোদ। ভাই আমার বাইক গুলো একটু হাতে লন তো, আমার সামনে প্রচুর মানুষ আলহামদুলিল্লাহ। আচ্ছা আগে আমার কথাগুলা, আচ্ছা আমার লাইভটা কি স্পষ্ট শোনা যায় কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। একটা শোনা জানেন হাতে লন। আচ্ছা যাই হোক, আমরা এখন আছি আমাদের নোয়াখালীর সবচাইতে আমাদের যেটা মানে আমাদের বিখ্যাত স্কুল, যেটা আমাদের জেলা স্কুল। এখানে কোনায় বই আসলে আমার বসার মতো আমি অসুস্থ তো আমার ইয়েতে লাগে আর কি। যাই হোক আসেন আমরা একটু আগে বাইরে বিসমিল্লাহির রহমানির রহিম স্টেজে নিচে বাইরেছি। আসেন, এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা স্কুল। আর আগামী কালকের আমাদের যে মানে ইয়ে হবে, জার্সি উন্মোচন হবে নোয়াখালী এক্সপ্রেসের, এটা হচ্ছে সেই স্টেজ। তো স্টেজের উপর আমি উঠতে চাইতেছি না, স্টেজে উঠি না, জায়গাটা এখনো তৈরি করা হয় না। ভাই আপনারা একটু এক সাইড হন, আগে স্টেজটা একটু দেয়। কারণ কি ওই যে স্টেজের উপর উড়ি আগে লাফালাফি করে দেখতে হবে স্টেজ ভাঙি যাই বলি আবার না। স্টেজ আল্লাহর রহমতে আমরা পুরো রড টড দিয়ে বানাইছি, সমস্যা নাই। রাফসান ভাই আসেন, এই বিষয় নিয়ে এবার একটু কিছু বলেন, কেন আমাদের 18 তারিখে হয় নাই বা 18 তারিখ থেকে এখন পিছাইছে। যেহেতু একদিন পিছাইছে, অনেকে জানে যে আজকে আমাদের জার্সি উন্মোচন ছিল, হ্যাঁ, তবু আমরা অ্যানাউন্সমেন্ট দেওয়ার কারণে অনেকে আবার বলে যে না ঠিক আছে একদিন পিছাইছে বা কি হয়েছে না হয়েছে একটু কাহিনীটা একটু বলেন। আর আগামীকালকে কখন সবাই আসবেন, জুমার নামাজের আগে পরে একটু বিষয়টা একটু বলেন। যেহেতু আগামীকালকে জুমার নামাজটা ইম্পর্টেন্ট, সো আমরা নিচে জুমার নামাজের পরে জুমার নামাজটা পড়ে আসার চেষ্টা করবো আর কি সবাই। আর সবাই তো ইনভাইটেড, ঠিক আছে? এখানে তো কোনো দলের প্রোগ্রাম না, এখানে এটা আমাদের বৃহত্তর নোয়াখালীবাসীর প্রোগ্রাম। এটা আমাদের আপনাদের আমরা যারা নোয়াখালী আছি আমাদের সবার প্রোগ্রাম। তো সবাই আমরা নিজের প্রোগ্রাম মনে করে আসবো, ওই দায়িত্ববোধটা মাথায় নিয়ে আসবো। আর আমরা কোনো বিশৃঙ্খলার তো কথায় আসতেছি না, যেহেতু এটা কোনো দলের প্রোগ্রাম না, এটা যেহেতু সবার প্রোগ্রাম। আর বিশৃঙ্খলা কোনো প্রশ্ন না, আমরা শৃঙ্খলা বজায় রাখবো। সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের নোয়াখালী প্রোগ্রাম। হ্যাঁ, এটা আমাদের নোয়াখালী পুরো বৃহত্তর নোয়াখালী প্রোগ্রাম, এটা আমাদের বৃহত্তর নোয়াখালী প্রোগ্রাম। আমাদের ফেনীবাসী, আমাদের লক্ষ্মীপুরবাসী, আমরা নোয়াখালীবাসী, মাইজদীবাসী, আমাদের সবার এটা আমাদের সবারই প্রোগ্রাম। তো আমরা সবাই মিলে আগামীকাল আমরা সবাই এনজয় করব। আগামী 19 ডিসেম্বর সবাই আমরা একসাথে এনজয় করবো। আর আপনারা তো জানেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আসতেছে, পলাশ ভাই, আমাদের জিয়ালক পলাশ ভাই, কাবিলা ভাই আসতেছে। তো অবশ্যই পলাশ ভাই আমাদের নোয়াখালীর অবশ্যই কৃতি সন্তান, আমাদের নোয়াখালীর গর্ব। তো অবশ্যই পলাশ ভাই তো আসবে এবং আমাদের কিছু সারপ্রাইজ থাকবে, কিছু খেলোয়াড়ও থাকবে, বলে দিই সারপ্রাইজ কিছু খেলোয়াড় থাকবে। কে থাকতে পারে অবশ্যই আপনারা মানে এটা গেস করে নিতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা কিন্তু ইনশাআল্লাহ যদি পারেন আমাদের যে জেলা যে মসজিদ আছে আমাদের, যেটা বড় মসজিদে আইসা আপনারা নামাজ পড়তে পারেন। তারপর নামাজের কতক্ষণ পর শুরু হইব ভাই আমাদের অনুষ্ঠানটা, মানে শুরু হইব কয়টা থেকে? আর 2টার পর থেকে শুরু হবে, 2টার পর থেকে সবাই আসতে পারে। হ্যাঁ 2টার পর থেকে, কিন্তু মেইন অনুষ্ঠানটা হয়তো ইনশাআল্লাহ 3টার দিকে আমরা পুরোপুরি আশা রাখছি। আমাদের সম্মানিত যে গেস্টরা আসবেন ওনারা 3টার মধ্যে আশা করছি যে ওনারা স্টেজে উঠবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ আরেকটা বিষয় একটা আমরা আপনাকে করে বলে দিই, যেটা হচ্ছে আমরা ওই যে মাইকটা দিয়ে যান। হ্যাঁ আপনি বাইরে যায় কথা কইবেন, আমার এনে শুধু আইতে থাকবে। আচ্ছা যাই হোক, সবচেয়ে বড় বিষয় যেটা, এটা হচ্ছে দয়া করে আমরা যারা আছি আগামীকালকা স্বাভাবিক পলাশ বাইরে দেখলে অনেকের মাথা ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক বিষয়। এবং খেলোয়াড়দেরকে দেখলেও অনেকের মাথা ঠিক থাকবে না। তো আমরা দয়া করে, আমরা নোয়াখালী আমগোর মধ্যে একটা শৃঙ্খলা আছে, আমগো নোয়াখালীর মধ্যে আমরা কেন বিভাগের দাবিদার করি বলেন? অবশ্যই আমাদের মধ্যে এমন কিছু আছে দেখে আমরা বিভাগের দাবিদার করি। আমগো যে কালকে দেখলাম একজন মুরব্বী আছিল, উনি বলে যে এটা একদিন রাজধানী হবে মনে রাখো। তো এগুলো আসলে শুনতে খুবই ভালো লাগে। আচ্ছা যাক, এত বেশি আমরা ভাবি না, আমরা বিভাগের দাবিদার, আমরা বিভাগ পাবো ইনশাল্লাহ, ওইটা তো আছে। আমরা কেউ বিশৃঙ্খলা করবো না কালকে, আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের যে কালকের যে প্রোগ্রাম 19 তারিখ শুক্রবার আমাদের নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচনের যে প্রোগ্রামটা, এটা আমরা সুশৃঙ্খল ভাবে আমরা কালকে এটা শেষ করব এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করব না, আশা করি ইনশাল্লাহ। তো সবাই অবশ্যই দেখবেন ভাই, এটাই আমগো নোয়াখালী, আমরা আমগো নোয়াখালী মানে ইজ্জত কোনো জায়গায় আমরা মানে হানি করতে পারবো না। কারণ আমাদের নোয়াখালীতে একটা বাইরের এলাকার মানুষেরা আমাদের স্পন্সর দিচ্ছে, আমাদের নামে ব্র্যান্ড খুলছে, এটা আমাদের জন্য আসলে অনেক বড় প্রাপ্তি। তো দেশ ট্রাভেলস যেটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মানে নোয়াখালী এক্সপ্রেসে যারা মালিক পক্ষ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ ভাই বিপিএল এর যে ইয়াগুলা হয় এটা আপনারা সবাই জানেন, এবং আমি আমার চোখে দেখছি বিপিএল এর, আমি কাজও করছিলাম গত 2 সেকশনে। তো বিপিএল এর যেটা হয় কি, বিপিএল এর যখন জার্সি উন্মোচন হয়, এটা বিভিন্ন ধরনের 5 তারকা হোটেলের মধ্যে হয়, যেমন শেরাটন হোটেলে হয়, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হয়, ঢাকা শহরের যত বড় বড় 5 তারকা হোটেলগুলো আছে সেগুলোর মধ্যে বিপিএল এর জার্সি উন্মোচন হয়। কিন্তু আমরা নোয়াখালীরা
আমরা দেখাই দিছি আমাদের জার্সি আমরা আমাদের দেশ এলাকার মধ্যে উন্মোচন করছি। এটা আমাদের জন্য আসলে একটা প্রাউডের বিষয়। এবং নোয়াখালী এক্সপ্রেসে যারা আমাদের মালিক পক্ষ আছেন, যারা স্পন্সর আর কি, মানে তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমাদের এই যে আগামীকালকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে কিছু কিছু কোম্পানি আমাদেরকে স্পন্সর করছে, কারণ এখানে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টে অনেক খরচপাতি আছে, এটা আপনারা জানেন। তো এখানেও কিছু স্পন্সর আছে, যেমন আমি সব স্পন্সরের নাম তো জানি না, আসেন ওই যে ওইদিকে যাই একটু। ভাই ওই যে আমার ব্যাগটা একটু লইেন ভাই, একজন হাতে লইেন। যাক, আমরা ইয়ের তলাতে বাইরে স্টেজের তলাতে বাইরে স্টেজ অনেক মজবুত করে বানাইছি, সমস্যা নাই। আশা করি 2-4 হাজার 5 হাজার মানুষ আইলেও কোনো সমস্যা নেই, কিন্তু স্টেজে এত মানুষ উঠুন যাইতো না। স্টেজে অবশ্যই আমাদের খেলোয়াড়রা থাকবে। আমাদের কারা কারা আমাদেরকে স্পন্সর করছে আমরা তাদের নাম উন্মোচন করবো ইনশাল্লাহ। এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের নোয়াখালী যে সুপার মার্কেট আছে, আমগো মানে জেলা যে সুপার মার্কেট, নোয়াখালী সুপার মার্কেট, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতে হয়, তারা আমাদের সহযোগিতা করতেছে। এবং ওই যে বিভিন্ন আরো ব্র্যান্ড আছে আমাদের নোয়াখালীতে, তো ব্র্যান্ডের অভাব নাই, আমরাই তো ব্র্যান্ড। নোয়াখালী মানেই তো একটা ব্র্যান্ড, কথা বুঝেন না? তো প্রতিটা ব্র্যান্ড যদি এভাবে আসে, আঙ্গো নোয়াখালী মনে করেন যে চোখ বন্ধ করলে তো মনে করেন টাকা দেখি আমরা আশেপাশে শুধু টাকা টাকা, বুঝেন না? বাংলাদেশের সবচাইতে ধনী এলাকা আমরা, তো বুঝেন না, টাকা তো কোনো কম নাই। আচ্ছা ভাই, স্পন্সর কে কে করতেছে আমাদের? হ্যাঁ, সুপার মার্কেট আছে, আর কি আছে? গ্লোব। ও, অসংখ্য ধন্যবাদ জানাইতে হবে গ্লোবকে, দিশানরাই। আচ্ছা, তো গ্লোবকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথে আছেন এবং আমাদেরকে সহযোগিতা করতেছেন, এটা আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেই হবে গ্লোবকে। আর আপনারা অবশ্যই নোয়াখালী এক্সপ্রেসের সাথে আছেন, আমাদের সাথে না, পুরো নোয়াখালী বাসীর সাথে আছেন বলতে গেলে। দিশান ডাইন, আপনাদের ফুড অসংখ্য ভালো, এটা তো বলতেই হবে। তো এটা আছে। আচ্ছা, আপনি একটু বলে দেন না, আমি তো কোনটা? নোভাস নেটওয়ার্ক। নোভাস নেটওয়ার্ক আছে, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা আমাদের এই প্রোগ্রামের মধ্যে স্পন্সর করছেন বা এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য সহযোগিতা করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমাদের নোয়াখালীবাসীরা অসংখ্য ধন্যবাদ। নোয়াখালীবাসী আমাদের, আমি একটা জিনিস খেয়াল করছি, যখন 18 তারিখে এই প্রোগ্রাম হওয়ার কথা, আমার কাছে অন্তত, আমি হসপিটালে ভর্তি, আমার কাছে অন্তত 10,000 ফোন আইছে যে ভাই 18 তারিখ কোন সময় আসবে, কোন জায়গায় আসবে, কি হবে না হবে। আমি খুব এক্সাইটেড ছিলাম, যদি আগে একদিন পিছাইছে, স্বাভাবিক, মানুষের কাজ থাকতেই পারে। তো যেহেতু এটা একটা বড় টিম, বড় ম্যানেজমেন্ট, সব দিক বিবেচনা করেই তো আমরা একদিন পিছাইছি। তো যাক, একদিন পিছানোর পর আলহামদুলিল্লাহ এখনো মানুষের সবার অন্যরকম একটা আগ্রহ বা সবকিছু মিলাই ঝিলাই আছে আলহামদুলিল্লাহ। তো অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের নোয়াখালীবাসীকে, আমাদের মাইজদি, আমাদের ফেনী, লক্ষ্মীপুর, আমাদের যত জেলা উপজেলাগুলা আছে, যেমন আমাদের সাতক্ষীরা উপজেলা, আমাদের এই যে রামগঞ্জ উপজেলা থেকে শুরু করে আমাদের মানে যত ইয়া আছে আশেপাশে, যে আর এটার কি বলে, সুবর্ণচর, তারপর হাতিয়া, যত নোয়াখালীর মানুষ আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই অনেক সাপোর্ট দিতেছেন এবং ইনশাল্লাহ আগামীকালকে সবাই নোয়াখালীর মানে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচনে সবাই উপস্থিত থাকবেন এবং সবাই এনজয় করবেন এবং সবাই জার্সি একসাথে, আমরা সবার সামনে একসাথে উন্মোচন করা হবে ইনশাল্লাহ। আর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আপনারা এখানে নোয়াখালী এক্সপ্রেসের যারা কোম্পানি মালিকেরা আছে, তারা কিন্তু 3টা ফ্যান কার্ডের ব্যবস্থা করছে। ওইটা নিয়ে আমার একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, ওই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন কিভাবে আপনারা ফ্যান কার্ড পাবেন এবং ফ্যান কার্ডের কি কি সুযোগ সুবিধা আছে। ওই ভিডিওতে আমরা একদম স্পষ্টভাবে সুন্দর করে বুঝাই দিছি। প্রথম ফ্যান কার্ড হচ্ছে সিলভার, তারপর হচ্ছে গোল্ডেন, তারপর হচ্ছে প্লাটিনাম। 3টা ফ্যান কার্ডের 3 ধরনের কিন্তু সুযোগ সুবিধা আছে। তো অবশ্যই আপনারা চাইলে ফ্যান কার্ডও কিনতে পারেন, আর ফ্যান কার্ড কিনলে কিন্তু ভাই অন্যরকম সুযোগ সুবিধা। তো যারা টাকা আলা আছেন, সিলভারটা কিনতে পারবেন 3,000 টাকা দিয়ে, যারা একটু বেশি টাকা আলা তারা গোল্ডেনটা কিনতে পারবেন 10,000 টাকা দিয়ে, যারা অনেক বেশি টাকা আলা আছেন, আমাদের তো টাকা আলার অভাব নেই নোয়াখালীতে, তো তারা অবশ্যই প্লাটিনামটা কিনতে পারবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম 1 লাখ টাকার মতো লাগে আর কি। তার মধ্যে আবার প্রতিদিন খেলা দেখবেন মাঠে ভিআইপি জোনে, তার উপরে আবার খেলোয়াড়দের সাথে একসাথে বসে লাঞ্চ অথবা ডিনার করবেন। আমাদের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের পলাশ ভাই, কাবিলা ভাই, তার সাথে বসে একসাথে আড্ডা দিবেন, ওটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকাল শুক্রবার 19 তারিখ ইনশাল্লাহ, ডিসেম্বর 19 তারিখ, আমি আবার বলে আগামীকাল শুক্রবার আপনাদের সবার সাথে আমাদের দেখা হচ্ছে নোয়াখালী জেলা স্কুলের মাঠে, আমাদের প্রাণ কেন্দ্র, আমাদের জেলা স্কুল। ইনশাল্লাহ আপনারা সবাই দাওয়াত রইল, সবাই আসবেন এবং আমাদের এই যে সুন্দর যে আমাদের যে অনুষ্ঠানটা, এটা সুন্দরভাবে আপনারা সবাই মিলে আমাদের সাথে সহযোগিতা থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।